একটা গরুর মধ্যে 7 জন শরীক হতে পারবেন, মহিষের মধ্যে 7 জন শরীক হতে পারবেন, ওটের মধ্যে 7 জন শরীক হতে পারবেন। শরীকের মধ্যে 5 জনে শরীক হয়েছে, 7 জনে শরীক হয়েছে, 2 জনে শরীক হয়েছে। সেখানে যদি একজনের নিয়ত হচ্ছে গোশত খাওয়া, তাহলে কারো কুরবানি আদায় হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে শরীকি কুরবানির মাসালা হলো কুরবানির মাংস সমান ভাগে বন্টন করে দেওয়া। কাউকে 19-20 করা যাবে না। কারো 19 কেজি পড়েছে, কারো 20 কেজি পড়েছে। সামান্য বাড়লে কমলেও কিন্তু কারো কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাউকে দিয়েছেন 20 কেজি, কাউকে দিয়েছেন 19 কেজি, আবার কাউকে 21 কেজি। এভাবে করলে কারো কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সমান ভাগে ভাগ করতে হবে, সবার সামনে ভাগ করতে হবে। এটাই হলো আদল। আপনি যদি আদল না করেন আবার কুরবানি কিভাবে কবুল হবে? সেই কারণে শরীকি কুরবানির মধ্যে এগুলো খুব সেন্সিটিভ বিষয়। আর যারা একা করবেন, আরেকটা মাসালা বলি, কোনো ধনী চাচ্ছে কাউকে বিরাতে, সে বিরাইতে পারবে, এটা তার জন্য জায়েজ। কিন্তু কোন গরিব, তার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, লোকলজ্জার ভয়ে বা সে কুরবানি দিচ্ছে, তার উপর কুরবানি এখনো ওয়াজিব হয় নাই, সে নিজে নিজে কুরবানি দিচ্ছে। হঠাৎ করে কুরবানির আগে তো বলেছে আরে কয়েকজনকে সে বিরাই ফেললো, কারো কুরবানি আদায় হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন? সে প্রথমে নিয়ত করেছে সে একাই কুরবানি দিবে। গরিবদের ব্যাপারে এটা হলো শাস্তি। আপনার উপর কুরবানি ওয়াজিব হয় না, আপনি কেন কুরবানি করবেন? আমাদের সমাজে নামাজ না পড়লে কোনো লজ্জা লাগে না, কিন্তু কুরবানি না করলে মানুষ লজ্জায় মুখ দেখাইতে পারে না। অথচ কুরবানি করা হলো ওয়াজিব আর নামাজ পড়া হলো ফরজ। কুরবানি না করলে মানুষের লজ্জা। সে কারণে কুরবানি এভাবে করে করবেন যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এবং শরীকদার তাদের সবার থেকে মত নিবেন যে তুমি কুরবানি কি জন্য করছো, সেটা দেখবেন। সে সম্পূর্ণ মাংস কি রেখে দিচ্ছে, তার মানে গোশত খাওয়াচ্ছে। এরপরে শরীকদার 5 জন বা 7 জন বা 2 জন, একজনের হারাম টাকা আর 2 জনের ভালো টাকা কুরবানির মাংসের সাথে মিশে গেছে, পশুর সাথে মিশে গেছে, ওই কারো কুরবানি কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। শরীকি কুরবানি খুব জটিল। সেই কারণে হালাল পয়সা নেবেন, বলে নেবেন ওবাজি কই দিও, এটা কোনো হারামের পয়সা আছে না? নাই, ঠিক আছে, ওকে, আপনি দায়মুক্ত হয়ে গেছে। অথবা আপনি জানেন সে হারামের পয়সা দিয়েছে, সুদের পয়সা দিয়েছে, আপনি নিবেন না। কেন? সে একজনের কারণে আপনারা 4 জনের কোরবানি হবে না। কারণ 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা মদ দিলে শেষ। সে কারণে কুরবানির জন্য হালাল টাকা জরুরি। কেউ যদি হারাম পয়সা দিয়ে কুরবানি করে, বড় বড় গরু কিনে 7 লাখ টাকা, 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 4 লাখ টাকা দিয়ে, তাহলে কুরবানিগুলো কবুল হবে না, এগুলো গুস্তা খাওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং সাথে সাথে কুরবানির আরও বিষয় আছে। কুরবানি আপনারা দিবেন যেদিন কুরবানির পশুটাকে আপনারা আদর যত্ন করবেন, এবং কুরবানির দিন তাড়াতাড়ি নামাজ পড়ার বিধান আছে, যেহেতু কুরবানির কাজ আছে। এবং সাথে সাথে গোশতটাকে ভাগ করে ফেলবেন। আপনার ভাগের মধ্যে পড়েছে, আপনার একটা ভাগ আপনি গরিব মিসকিনদেরকে দেওয়ার চিন্তা ভাবনা করবেন। কেন? যাতে এলাকায় যারা কুরবানি করে নাই তারাও যাতে